প্রত্যেকে জয় যিশু। মানুষের ধন্যবাদ হোক। আজকে ঈশ্বরের বাক্য থেকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেই তিমথিয় জীবনী থেকে আমরা শিখব। পত্রের যিনি লেখক তিনি হচ্ছেন সাধু পৌল। এই সাধু পৌলের এই যে পত্রকে পালকীয় পত্র হিসেবে দেখানো হয়েছে। কি হিসেবে দেখানো হয়েছে? পালকীয় পত্র হিসেবে দেখানো হয়েছে। এর লেখককে সাধু পৌল। কি বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে? এর প্রথম বিষয় হচ্ছে মণ্ডলীর গুরুত্বের সঙ্গে শিক্ষা দেওয়া যেন হয়। ঈশ্বরের বাক্যকে যেন খুব গুরুত্বপূর্ণ সহকারে মণ্ডলীতে কি করা হয়? শিক্ষা প্রদান করা হয়। তারপরে হচ্ছে তিমথিওকে একজন যুবক পালক হিসেবে তাদেরকে কি করা হয়েছে? নির্বাচন করা হয়েছে। তিমথিওকে আর তিতকে কি হিসাবে নিযুক্ত করা হয়েছে? যুবক পালক হিসেবে, যুবক সেবক হিসেবে তাদের কি করা হয়েছে? নিযুক্ত করা হয়েছে। তিমথিওকে নিযুক্ত করেছে কিসের জন্য? যাতে ইফিসিয়াস্ত মণ্ডলীর অধীনে, প্রথম তিমথি, দ্বিতীয় তিমথি এবং ইফিসিয়াস্ত মণ্ডলীর অধীনে যে পরিচর্যা, যেটা সাধু পৌল রোমে প্রথম বন্দী দশাতে তিমথির হাতে অর্পণ করেছে, এই যুবক তিমথি যাতে এই পরিচর্যাগুলোকে সে বিশ্বস্ত সহকারে করতে পারে। তার সাথে সাথে সে একজন যুবক পালক বা সেবক বলা যায়, তাকে মানে কীর্তি দ্বীপে যে পরিচর্যা তার উপরে দিয়েছে, সেই পরিচর্যা সে যেন বিশ্বস্ত সহকারে করতে পারে, তার জন্য তাকে কি করা হয়েছে? নিযুক্ত করা হয়েছে। তাহলে তিমথিওকে ইফিসিয়াস্ত মণ্ডলীর অধীনে, প্রথম তিমথি, দ্বিতীয় তিমথি এবং ইফিসিয়াস্ত মণ্ডলীর যে অধীনে যে পরিচর্যা তিমথিকে দিয়েছে, এই যুবক তিমথি সেটা যেন বিশ্বস্ত সহকারে ঈশ্বরের বাক্যের অধীনে থেকে সেই পরিচর্যা দিতে পারে। এবং তিতকে কিতি নামক যে দ্বীপে রাখা হয়েছে, সেই দ্বীপের যে পরিচর্যা তাকে দেওয়া হয়েছে, সেই পরিচর্যা সে যেন বিশ্বস্তভাবে করতে পারে। এই পরিচর্যার মূল যে উদ্দেশ্য কি? প্রথম তিমথি পত্রের লেখার তিনটি মূল উদ্দেশ্য রয়েছে। ভালো করে শুনবো। প্রথম তিমথি পত্রের লেখার মূল তিনটি উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্যকে তিমথিকে তার প্রচার কার্য ও ব্যক্তিগত জীবন সম্পর্কে বলা হয়েছে। প্রথম উদ্দেশ্যে কি বলা হয়েছে? তার প্রচার কার্য সম্পর্কে এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রথম বিষয় তিমথিকে বলা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে তিমথিওকে উপদেশ দেওয়া হয়েছে যেন তিনি সুসমাচারের পবিত্র শিক্ষাকে কি করে? যেন রক্ষা করে এবং ভ্রান্ত শিক্ষকদের দুর্নীতি থেকে এই পবিত্রতার মান রক্ষা করা যায়। ভ্রান্ত শিক্ষকদের দুর্নীতি থেকে পবিত্র শিক্ষার মানকে কি করা যায়? রক্ষা করা যায়। এই জন্য তিমথিওকে কি করা হয়েছে? একজন যুবক পালক হিসেবে তাকে এই পরিচর্যা ভার কে দিয়েছে? সাধু পৌল তাকে দিয়েছে। তাহলে প্রথম বিষয় আমরা কি দেখলাম? যে প্রথম হচ্ছে তিমথিও পত্রের লেখার যে তিনটি মূল উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য হচ্ছে তিমথিওকে তার প্রচার কার্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে উদ্দেশ্য করে বলা হয়েছে। দ্বিতীয়, তিমথিকে উপদেশ দেওয়া হয়েছে যেন তিনি সুসমাচারের যে পবিত্রতার যে মান, সেই মানটাকে রক্ষা করে এবং ভ্রান্ত শিক্ষকদের দুর্নীতির হাত থেকে তিমথি যেন কি করে? তার মণ্ডলীর যে পরিচর্যা তাকে দেওয়া হয়েছে, সেই পরিচর্যাকে কি করে? রক্ষা করে। পবিত্রতার মান যেন কোনো জায়গায় নষ্ট না হয়, পবিত্রতার মানকে রক্ষা করা যায়। 3 নম্বর বিষয় হচ্ছে মণ্ডলীর বিভিন্ন ব্যাপারে ওই ইফিসিয়াস্ত মণ্ডলীর যে সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি থেকে মানুষকে কি করা হয়? মণ্ডলীকে কি করা হয়? যেন মুক্ত করা হয়। মণ্ডলী যেন সমস্যার অধীনে না থাকে, মণ্ডলী যেন সমস্যার বাইরে ঈশ্বরের বাক্যের অধীনে থেকে ঈশ্বরের বাক্যের যে সত্য রয়েছে, সেই সত্যকে নিয়ে মণ্ডলী যেন আগে বৃদ্ধি পেতে পারে। এই তিনটে মূল উদ্দেশ্য নিয়ে কি করা হয়েছে? তিমথিওকে এই পত্র দেয়া হয়েছে। তারপরে এই পত্রের লেখনীয় যে উদ্দেশ্য, পারপাস, সেটা কি আছে সেই বিষয়ে বলা হচ্ছে যে পৌল তার যুবক সহকারী যে পালক তিমথি এবং তিতকে যে কথাটা বলতে চেয়েছেন, সেটা হচ্ছে কি? তিমথিও এবং তিত তাদের যে পরিচর্যা ভার যেটা ঈশ্বর থেকে দেওয়া হয়েছে, সেটা যেন তারা একাগ্রভাবে
নিষ্ঠার সঙ্গে, ন্যায়পরণতার সঙ্গে এবং বিশ্বস্ততার সঙ্গে এই পরিচর্যা যেন তারা করতে পারে, এই ভার তাদেরকে কি করা হয়েছে, দেয়া হয়েছে। যে যুবক তিমথি, তুমি যেন ন্যায়ের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং সততার সঙ্গে এবং একাগ্রতার সঙ্গে যেন এই বাক্যের পরিচর্যার যে সংগ্রাম, সেটা যেন তুমি বিশ্বস্তভাবে করতে পারো। এটাই হচ্ছে তার পারপাস বা উদ্দেশ্য। তার পরবর্তী উদ্দেশ্য হচ্ছে সুসমাচারের যে প্রকৃত সত্য, সেই সত্যকে মানুষের কাছে প্রকাশ করা হয়। সেই সত্য মানুষকে কি করবে, স্বাধীন করবে, মানুষকে পাপের পরাধীনতা থেকে মুক্ত করে তাকে কি করবে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে, মৃত্যু থেকে জীবনে নিয়ে আসবে। এইটার জন্য সুসমাচারের যে প্রকৃত সত্য, যে সত্য মানুষের পাপ থেকে কি করে, মুক্ত করে, যে সত্য মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, যে সত্য মানুষকে মৃত্যু থেকে জীবনে নিয়ে আসে, সেই সত্য যেন মণ্ডলীকে যেন তিনি সততার সঙ্গে, ন্যায়পরণতার সঙ্গে, একাগ্রতার সঙ্গে, বিশ্বস্ততার সঙ্গে তিনি যেন তার মণ্ডলীর বিশ্বাসীদেরকে পরিচর্যা করেন। তার পরবর্তী বিষয় রয়েছে যে এই মণ্ডলীর সত্যকে যারা লঙ্ঘন করছে, মণ্ডলীর সত্য শিক্ষাকে যারা নষ্ট করছে, যারা মণ্ডলীর সত্য শিক্ষাকে ভ্রান্ত শিক্ষার মধ্যে দিয়ে ওটাকে কালিমা লাগাতে চাইছে, যারা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের সুবিধার জন্য, নিজেদের জাগতিক প্রফিট, জাগতিক লাভ নেওয়ার জন্য যারা প্রকৃত সত্যটাকে কি করছে, আড়াল করছে, আর মিথ্যাটাকে সামনে রেখে মানুষকে যারা ধোঁকা দিয়ে ঈশ্বরের সত্যকে যারা কলুষিত করতে চাইছে, যেন সেটাকে আটকানো যায়, সেটাকে থামানো যায়, যা সত্য, যা ন্যায্য, যা পবিত্র, সেটা যেন মণ্ডলীর মধ্যে তুলে ধরা হয়। হালেলুয়া, যারা হালেলুয়া, সেটা যেন মণ্ডলীর মধ্যে কি করা হয়, তুলে ধরা হয়। তাই পৌল একজন আত্মিক নেতা হিসেবে, একজন আত্মিক নেতা হিসেবে তিমথিওকে এবং তিতকে তাদের বলা হচ্ছে, তোমরা তোমাদের চারিত্রিক যে গুণাবলী রয়েছে, চারিত্রিক যে জীবন রয়েছে, সেটাকে তোমরা কি করো, উত্তম রূপে সেটাকে কি করো, প্রভুর গৌরবের জন্য সেটাকে ব্যবহার করো, যাতে তার মধ্যে দিয়ে মানুষ যারা ভ্রান্ত শিক্ষার মধ্যে রয়েছে সেখান থেকে তারা যেন পা টেনে নেয়, ঈশ্বরের সত্য শিক্ষায় যেন তারা আগে বাড়তে পারে। কারণ ভ্রান্ত শিক্ষা মানুষকে উদ্ধার করবে না, ভ্রান্ত শিক্ষা ঈশ্বরের ঘরে যেতে দেবে না, ভ্রান্ত শিক্ষায় পৃথিবীতে উৎপত্তি হয়েছে, পৃথিবীতেই ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারলে? কিন্তু ঈশ্বরের বাক্যের সত্য জীবন্ত শিক্ষা, যেটা মানুষের মুখ দ্বারা আসেনি, যেটা স্বয়ং ঈশ্বরের মুখ দ্বারা নির্গত হয়েছে, আর যে বাক্যের মধ্যে কি আছে, জীবন আছে। কি আছে? কি আছে? জীবন আছে। জীবন কেন আছে আমি বললাম, ঈশ্বরের বাক্য যেটা বলে ওটা কিন্তু হয়, ঈশ্বরের বাক্য যেটা বলে ওটা কিন্তু করে, এর মধ্যে প্রাণ আছে। সেই জন্য সাধু পৌল তিমথিকে বলতে চাইছে, যারা এই জগতের নিজেদের সুবিধার জন্য, নিজেদের লাভের জন্য, জাগতিক প্রফিট পাওয়ার জন্য যে শিক্ষা ঈশ্বর থেকে আসেনি, যে শিক্ষা তাদের মন গড়ানো শিক্ষা, তারা নিজের নিজের ভাষায় তারা শিক্ষা নিয়েছে আর মানুষকে শিক্ষা দিচ্ছে, যাতে তারা ভ্রান্ত হয়েছে, অনেককে ভ্রান্ত করতে চায়। তুমি সেই সকল মানুষদেরকে রুখতে পারো, সেই সকল মানুষদেরকে আটকাতে পারো, ঈশ্বরের বাক্যের সত্য শিক্ষা মানুষের কাছে দিতে পারো, যাতে মানুষ সেই শিক্ষায় তারা উদ্ধার পায়, তারা ঈশ্বরের সত্যের কাছে ফিরে আসতে পারে। এটাই হচ্ছে তার মূল বক্তব্য। তিমথিও, দ্বিতীয় তিমথিও তার 4 অধ্যায় 1 থেকে 5 পদের মধ্যে আজকের ঈশ্বরের বাক্য থেকে মূল শিক্ষণীয় বিষয় রয়েছে। দ্বিতীয় তিমথিও তার 4 অধ্যায় 1 থেকে 5 পদ, যা সহজ ভাষা আছে সেও পড়বেন আর তারও পড়তে পারে। 4:1 পত্র প্রথমে পড়ুন। আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন, সেই খ্রিস্ট যিশুর সাক্ষাতে তাহার প্রকাশ প্রাপ্তি ও তাহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি। তুমি বাক্য প্রচার করো, সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো। ধন্যবাদ। ঈশ্বরকে ও যীশু খ্রিস্টকে সামনে রেখে আমি তোমাকে এক আদেশ দিচ্ছি। খ্রিস্ট যীশু, যিনি জীবিত ও মৃত্যুদের বিচার করবেন, তার এক রাজ্য আছে আর তিনি আবার ফিরে আসছেন। কথা বুঝতে পারলেন? প্রথম বিষয়টা একটু লক্ষ্য করার বিষয় আছে। এখানে সাধু পৌল তিমথিকে বলছে যে আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করবেন,
জীবিত লোকের বিচার কার হাতে রয়েছে? প্রভু যিশুর হাতে রয়েছে। আর যিনি মারা গেছে, প্রভু যিশু আসার পূর্বে যিনি মারা গেছে, সেই লোকেদের বিচার কার হাতে রয়েছে? যিশুর হাতে রয়েছে। এই জন্য বলছে পিতা ঈশ্বরের সম্মুখে এবং প্রভু যিশুর সম্মুখে যাকে পিতা ঈশ্বর কি করেছে? জীবিত লোকদের বিচার করার কর্তৃত্ব ভার দিয়েছে, এবং যিশু পৃথিবীর মাটিতে আসার পূর্বে যারা মারা গেছে সেই লোকেদেরও বিচারের কর্তৃত্ব ভার কাকে দেওয়া হয়েছে? তাকে দেওয়া হয়েছে। আমি তার প্রকাশ প্রাপ্তিতে আমি তোমার কাছে এই বিষয়ে জ্ঞাত করতেছি, যিশুর সাক্ষাতে তার প্রকাশ প্রাপ্তি ও তার রাজ্যের দোহাই দিয়া। কোন রাজ্যের দোহাই দিয়া? ঈশ্বরের রাজ্যের দোহাই দিয়া। হালেলুয়া, জোরে হালেলুয়া। কোন রাজ্যের দোহাই দিয়া? সবাই মিলে বলো, কোন রাজ্যের দোহাই দিয়া? ঈশ্বরের রাজ্যের দোহাই দিয়া। মানুষের রাজ্য শেষ হয়ে যাবে, ঈশ্বরের রাজ্য কোনোদিন শেষ। কথাটা মনের খাতায় লিখে রাখো, মানুষের রাজ্য শেষ হয়ে যাবে, ঈশ্বরের রাজ্য কোনোদিন শেষ। কথা সত্য তো? আমরা সবাই মানি তো? মানুষের তৈরি করা রাজ্য শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের হাতে তৈরি করা রাজ্য কখনো শেষ হবে না। এই মাটির শরীর যেটা ঈশ্বর শরীর মানে মাটি দিয়ে বানিয়েছে, এটা ক্ষণস্থায়ী পৃথিবীতে শেষ হয়ে যাবে, কিন্তু মাটির শরীরের ভিতরে ঈশ্বর তার নিজের জীবন দিয়েছে, যেটাকে আমরা বলছি আত্মা। আত্মার কারণে কি হয়েছে? এই মাটির শরীরটা সুন্দর দাঁড়িয়ে আছে, আছে তো? এখনই যদি মাটির শরীরের ভিতর থেকে আত্মাটা ভুস করে বেরিয়ে যাবে, কি হবে? শরীরটা পড়ে যাবে, শরীরটা খাড়া থাকতে পারবে না। তার মানে কি? শরীরটা হচ্ছে অস্থায়ী, কিন্তু শরীরের ভিতরে যে জীবন বসে আছে ওটা ঈশ্বরের জীবন বসে আছে, ওটা চিরস্থায়ী। ওই জন্য বললাম মানুষের রাজ্য ক্ষণস্থায়ী, ঈশ্বরের রাজ্য চিরস্থায়ী। শরীর ক্ষণস্থায়ী দেহ, কিন্তু শরীরের ভিতরে যে জীবন, যে আত্মা রয়েছে, এটা হচ্ছে চিরস্থায়ী জীবন। হালেলুয়া, জোরে হালেলুয়া। আমরা আমাদের এই বর্তমান সময় আমরা এই জগতে বসে আছি, কিন্তু আমরা এই রাজ্যের লোক নয়, আমরা ঊর্ধ্বতম অনন্তকালীন রাজ্যের লোক আমরা এখানে বসে আছি। হালেলুয়া। এই জন্য আমরা ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান। কেন ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান? আমরা এই পার্থিব পৃথিবীতে আমরা ঈশ্বরের এই জগতে বসে আছি, জাগতিক রাজ্য রয়েছে ঠিক কথা, কিন্তু আমরা অনন্তকালীন ঈশ্বরের রাজ্যের প্রজা আমরা। হালেলুয়া। অনন্তকালীন ঈশ্বরের রাজ্যের প্রজা। আর অনন্তকালীন যখন ঈশ্বরের রাজ্যের প্রজা, তার মানে কি? তার মানে কি? আমার জীবন 50-60 বছরের জন্য নয়, আমার জীবন হাজার হাজার বছর ধরে অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকার জন্য ঈশ্বর আমাকে সেই জীবন দিয়েছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। আজকের লাখপতি করোড়পতি টাকার মালিকের মানুষকে যদি জিজ্ঞাসা করবে, দাদা কেমন আছেন? ভাই কি বলবো, না মরে বেঁচে আছে। না মরে কি আছে? বেঁচে আছে। আর কি আছে? কটা দিন দেখতে দেখতে চলে যাও পৃথিবীতে, আর কটা দিন দেখতে দেখতে চলে যাও, মানুষের চিন্তাধারা। কিন্তু ঈশ্বরের লোকদেরকে যখন জিজ্ঞাসা করবে, দাদা তুমি কেমন আছো? আমি বহুত ভালো আছি। আরে তুমি একটা ঝুড়িতে থাকছো, সাইকেল নিয়ে ঘুরছো, হ্যাঁ, প্রতিদিনের লেবার দিলে প্রতিদিনের খাবার জুটছে, তবু তুমি বলছো আমি খুব ভালো আছি। তুমি এত খুব ভালো কিভাবে থাকলে? না দাদা, আমি শুধু এখানকার নাই, আমি ওখানকারও আছি। হালেলুয়া। এই জন্য আমি খুব ভালো আছি। আমি শুধু এখানকার নয়, আমি ওখানকার আছি। আমি ঈশ্বরের ঘরের লোক আছি, ঈশ্বরের রাজ্যের লোক আছি, এই জন্য আমি খুব ভালো আছি। ভাঙা সাইকেল নিয়ে থাকলেও খুব ভালো আছি, হাঁড়িতে চাল কম থাকলেও খুব ভালো আছি, পকেটে পয়সা কম থাকলেও খুব ভালো আছি। কারণ কি? আমি শুধু এই রাজ্যের নয়, আমি ঈশ্বরের অনন্তকালীন রাজ্যের প্রজা আছি। হালেলুয়া। এই জন্য সাধু পৌল বলছি, আমি পিতা ঈশ্বরের দোহাই দিই এবং পুত্র ঈশ্বর যাকে মৃতগণের বিচারকর্তা হিসেবে এবং জীবিত লোকদের বিচারকর্তা হিসেবে ভার দেওয়া হয়েছে, তার দোহাই দিয়ে ঈশ্বরের আত্মার প্রকাশ প্রাপ্তি হিসেবে আমি এই বিষয়ে তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, এইবার তারপরে পড়ো 2 পত্র। লোকেদের কাছে সুসমাচার প্রচার করো, ভালো কি মন্দ সব সময়ের জন্য তুমি সর্বদাই প্রস্তুত থেকো। কি লেখা আছে? মানুষের কাছে এই সত্যের সংবাদ সবসময় তাদেরকে জানাও। ভালো কি মন্দ, তুমি সুস্থ থাকো আর তুমি অসুস্থ থাকো, তুমি মানে কষ্টে আছো কি আনন্দে আছো, বড় বিষয় নয়। সময় এবং অসময় সব সময় ঈশ্বরের প্রেম মানুষের কাছে পৌঁছাও, কারণ ঈশ্বরের প্রেমে জীবন আছে। হালেলুয়া। ঈশ্বরের প্রেমে কি আছে? ঈশ্বরের প্রেমে কি আছে? জীবন আছে। এই জীবন 50-60 বছরের জন্য নয়, অনন্তকালের জন্য।
আর ঈশ্বরের প্রেম যখন মানুষের মধ্যে পৌঁছাবে, একজন মাতাল বদলে যাবে। হালেলুয়া। ঈশ্বরের প্রেম যখন একজন খুনির কাছে পৌঁছাবে, একজন খুনি অস্ত্র ছেড়ে দেবে, ও প্রেম নিয়ে মানুষের জন্য প্রেম বিলাতে থাকবে। হালেলুয়া। ঈশ্বরের প্রেম যখন একটা ব্যভিচারী মানুষের কাছে পৌঁছাবে, ও দেহ ব্যবসা ছেড়ে দিয়ে ও আত্মা বাঁচাবার জন্য দৌড়াতে থাকবে। হালেলুয়া। আমি বলছি, ঈশ্বরের বাক্যে বলছে, যখন ঈশ্বরের প্রেমের বার্তা সামরীয় নারীর কাছে পৌঁছেছিল, ওর ব্যভিচারের গোলামি থেকে বেরিয়ে এসে ও আত্মা বাঁচাবার জন্য ভিড়ে গেল। হালেলুয়া। তো ঈশ্বরের প্রেম তুমি সময়ে এবং অসময়ে মানুষকে দিতে থাকো। শয়তান অনেক সময় বাহানা করে, কি করে? দূর, এখন প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডার সময় মানুষের কাছে যাওয়া যাবে নাকি? এখন বহুত গরম আছে, এত গরমের কাছে মানুষের কাছে যাওয়া যাবে নাকি? ঠিক আছে না? এখন বহুত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির কাছে মানুষের কাছে যাওয়া যাবে নাকি? একদিন একজন ঈশ্বরের সেবক আর তার সন্তান দুজনে মিলে প্রার্থনা করেছে, মানে শুক্রবার প্রার্থনা করেছে, শনিবার দিন একটা জায়গায় যাবে ঈশ্বরের প্রেমের কথা প্রচার করার জন্য। প্রচন্ড বৃষ্টি নেমেছে। বাপ বলল, এত বৃষ্টির মধ্যে আমি যেতে পারবো না। বেটা বলছে, ঠিক আছে বাপ, তুমি যাবে না, ঠিক আছে আমি যাবো সুসমাচার প্রচার করতে। বেটা, বাপ গেল না, কিন্তু বেটা একালেই সুসমাচার প্রচার করার জন্য চলে গেল। কারণ কি? বেটার ভিতরে সুসমাচার প্রচারের আগুন আছে। হালেলুয়া। আগুন আছে বলে কি করেছে? বাপ না গেল, বেটা সুসমাচার প্রচার করতে চলে গেছে। বেটা যখন সুসমাচার প্রচার করতে চলে গেছে, সারাদিন সুসমাচার প্রচার করে, পরে একটা ছোট্ট লিফলেট তার হাতে ছিল। ও প্রার্থনা করছে, পবিত্র আত্মা, এই লিফলেটটা আমি কোন বাড়িতে দেবো তুমি আমাকে বলে দাও। পথ যাচ্ছে বলছে, লিফলেটটা আমি বাড়ি নিয়ে যেতে চাই না, একটা বাড়ি দেখো যেন সেই বাড়িতে আমি দিতে পারি। ওই একটা লিফলেট নিয়ে যাচ্ছে। পবিত্র আত্মা বললো, দেখো ওই ফাঁকা জায়গায় একটা ঘর আছে, ওই ঘরে যাও। আর ওই ঘরে গিয়ে যখন দরজা নক করছে ক্রমাগত ভাবে, দরজা নাড়তে নাড়তে আর কেউ ঘর থেকে বেরোচ্ছে না, ওই জোরে জোরে দরজা নক করছে। অবশেষে একটা মা বেরিয়ে এসেছে, এসে একদম বড় বড় চোখ করে যাচ্ছে, আর কি তোমার দরকার আছে এখানে, যাও বলছে। তখন ওই ছেলেটি, ছোট ছেলেটি বলছে, আন্টি, যিশু বাবা আপনাকে অনেক ভালোবাসে, এই পত্রটি আপনি রাখুন। না না, তোমার ওই সকল দরকার নেই। না আন্টি, এটা আমি না, স্বর্গের বাবা আমাকে বলেছে এই ঘরে যেন এই পত্রটি দেওয়া হয়। যিশু বাবা আপনাকে ভালোবাসে, এটা আপনি রাখুন। ছেলেটি ওই লিফলেটটা দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ওই আন্টি কি করছিলেন জানেন? মনের দুঃখে সুসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য ও চিন্তা ভাবনা অলরেডি করে নিয়েছে। ঠিক আছে, অলরেডি ওড়না সিলিং ফ্যানে লাগিয়ে নিয়েছে, আত্মহত্যা করবে। আর তখন ওই বাচ্চাটা দরজা নক করছে। ওই আন্টিটি কি করেছে? ওই আন্টিটি তাড়াতাড়ি করে দরজা ক্রমাগত নক করছে, ভাবছে কি এসে ডিস্টার্ব করছে, খুব রাগে চলে এসেছে। আর ওই বাচ্চাটা প্রেমের সহকারে একটি ছোট্ট পত্রিকা দিয়ে বলল, আন্টি, যিশু বাবা আপনাকে ভালোবাসে। এই শব্দটা ওই মহিলার মধ্যে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে ওই মহিলা চিন্তা করলো, আমি তো ভাবছিলাম এই সারা বিশ্বের মধ্যে কেউ আমাকে ভালোবাসে না, না আমার ছেলে, না আমার স্বামী, না আমার ঘরের লোক, কেউ আমাকে ভালোবাসে না। আমি যেন মরার জন্য চিন্তা করছিলাম, সুসাইড করার জন্য পথ বেছে নিয়েছিলাম, কিন্তু এই পত্রের মধ্যে এই ছোট্ট ছেলেটি বলছে যিশু আমাকে ভালোবাসে। তখন ওই পত্রটি যখন পড়ছে আর চোখের জল টপাক 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 করে পড়ছে, আর ঈশ্বরের প্রেম ওই মহিলার মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার পরে ওই মহিলা, তারপর দিন ওখানে পত্রের মধ্যে একটা অ্যাড্রেস লেখা ছিল। ওই মহিলা কি করলেন? ওই ঠিকানায় দেখে ওই মহিলা কি করছে, যেখানে প্রার্থনা হয়, প্রার্থনা গিয়ে যেমন আপনারা বসে আছেন না, ওরকম প্রার্থনা গিয়ে গেছে। প্রার্থনা গিয়ে যখন ধন্যবাদ আর সাক্ষ্য দান দেওয়া হচ্ছিল, তখন ওই মহিলা পুলপিটের সামনে এসে ওই মহিলা চিৎকার করে মন খুলে বলছিল, গতকাল দিনটা ছিল আমার কাছে শেষ দিন, কিন্তু আমার বাড়িতে দরজা ক্রমাগত ভাবে নক করতে করতে একটি ছোট্ট বাচ্চা এসে আর একটা পত্রিকা আমাকে দিল আর বলল, আন্টি, যিশু আপনাকে ভালোবাসে। আর সেই পত্রিকা হাতে ধরে তিনি টেস্টিমনি দিচ্ছিলেন যে এই পত্রিকা যদি গতকালকে রাত্রে আমি না পেতাম, তা গতকালকেরই আমার জীবন আমি সুসাইড করে ধ্বংস করে দিতাম। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দিই, ওই পত্রিকার কারণে আজকের আমি জীবিত আছি। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য সাধু পৌল তিমোথেওকে খুব দৃঢ়তার সঙ্গে, খুব মজবুত ভাবে বলছে, সময় এবং অসময় ঈশ্বরের প্রেম দিতে কখনো তুমি থাকবে না। হালেলুয়া, হালেলুয়া। উইলিয়াম ক্যারি, যার মানে দৌলাতে আজকের আমরা এই বাইবেল পেয়েছি, তিনি পেশাতে একজন মুচি ছিল। কে ছিল? মুচিরা কি করে? জুতো সেলাই করে, জুতো পালিশ করে, তাই না? জুতো সেলাই করতো, জুতো পালিশ করতো। একটা পাত্রে জল লাগতো,
যখন কাস্টমার থাকতো না তাড়াতাড়ি গিয়ে সাবান দিয়ে হাত পরিষ্কার করে আর বাইবেল খুলতো আর বাইবেল পড়তো। কথা বুঝতে পারছি কিনা? একজন পেশাতে মুচি বাইবেল খুলতো আর বাইবেল পড়তো। একদিন ওই বাইবেল পড়তে পড়তে সার্গিরিস্টার তাকে কথা বললো, উইলিয়াম, আমি তোমাকে আর এই পেশাতে জুতো সেলাই আর মুচির কাজে তোমাকে রাখতে চাই না, তুমি আমাকে জীবন বাঁচাবার কাজের জন্য আমি তোমাকে ডাকছি, তুমি এখান থেকে উঠে আসো। খুব বিলাসবহুল একটা জায়গাতে অনেকেই তাকে বলেছিল এখন আর ভিন্ন সমাজে গিয়ে ঈশ্বরের প্রেম বিতরণ করার সময় এখন আসেনি। কিন্তু উইলিয়াম ক্যারি সমস্ত বাধা পিছনে রেখে ঈশ্বরের কণ্ঠস্বর শুনে তিনি চলে এসেছিলেন আমাদের ইন্ডিয়াতে। আমাদের ইন্ডিয়াতে আসার পরে তার জীবনে অনেক স্যাক্রিফাইস হয়েছিল। নিজের সন্তান মারা গেছে, কেউ তাকে মাটি দিতে যায়নি। নিজের সন্তানকে বাপ হয়ে নিজের সন্তানকে তাকে কি করা হয়েছে, নিজেকে মাটি দিতে হয়েছে। কত দুঃখের সঙ্গে গেছে সেই মানুষটি। তার একটা ছাপাখানা, আমাদের ভারতে প্রথম ছাপাখানা এই উইলিয়াম ক্যারি তিনি কিন্তু তৈরি করেছিল, আর সেই ছাপাখানা আগুনে পুড়ে গেছিল। বুঝতে পারছেন? তার জীবনে বহুত প্রকার ঝড় এসেছিল, কিন্তু সমস্ত ঝড়ের মাঝে ঈশ্বরের প্রেম বিতরণ করতে কখনো পিছু হাঁটেনি। উইলিয়াম ক্যারির কারণে আজকে এই জীবন্ত বাক্য আমরা পেয়েছি, আর তার দৌলতে আজকে লক্ষ লক্ষ মানুষ স্বর্গের ঈশ্বরের প্রেম জানতে পেরেছে। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য সাধু পৌল বলছে, তিমথিকে বলছে, হ্যাঁ আমার যুবক তিমথি, তোমাকে এই জন্য পালকীয় কার্যে নিযুক্ত করা হয়েছে। সময় অসময়, সময় অসময়, তার মানে কি সব সময়, দিনে হোক এবং রাতে হোক, ঈশ্বরের প্রেম বিতরণ করতে কখনো তুমি পিছিয়ে হটবে না। হালেলুয়া। দিনে হোক এবং রাতে হোক ঈশ্বরের প্রেম বিতরণ করতে কখনো তুমি পিছিয়ে হটবে না। এটা তিমথিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে তিমথির মতো আমাদের জীবনেও প্রভু দায়িত্ব দিয়েছে যে সময় বড় সন্নিকট, বাবা অলরেডি যাত্রা শুরু করেছে, আর সময় বেঁচে নাই, সময় হাতে বড় কম রয়েছে। এই জন্য ঈশ্বরের আত্মার আগুন রাখো, সময় আর অসময় ঈশ্বরের প্রেম বিতরণ করতে থাকো। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। প্রতিদিন 80,000 মানুষ ঈশ্বরের প্রেম ছাড়া অনন্ত নরকে মাথা গলিয়ে বসে আছে। কে যাবে ওদেরকে ওই অনন্ত আগুন থেকে বাঁচাবার জন্য? বাঁচাবার জন্য যুবক তিমথি আর তিতের মতো প্রভু আজকের আমাকে আপনাকে ডেকে এনেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। প্রভু বলছে বেঁচে নাই, কারণ সময় সন্নিকট। তাই তোমাকে জীবনের যে বার্তা দেওয়া হয়েছে, সময় অসময় ঈশ্বরের প্রেম তুমি বেড়াতে থাকো। হালেলুয়া, জোরে হালেলুয়া। গতকালকে আমাদের বোন সে ভর্তি আছে, তার পড়ে গিয়ে হাত ভেঙে গেছিল। সেখানে যাওয়ার পরে আবার আরেকটা জায়গায় গেলাম, সেখানে তাদের বাড়িতে প্রার্থনা রেখেছিল। আমাদের সেখানে প্রার্থনা বাক্যের পরিচর্যা দিয়ে যখন আমরা বাড়িতে ফিরলাম, প্রায় 10টা পার হয়ে গেছে, 10:30টার কাছাকাছি। আবার বাড়িতে এসে ফের আমরা ফ্যামিলি পেয়ারে বসে। কারণ কি? কারণ সময় হাতে আর বেঁচে নাই। হালেলুয়া। একটা রোগী যখন হাসপাতালে ভর্তি আছে, ডাক্তার বলে দিয়েছে রোগীটা রক্ত শূন্য হয়ে গেছে। যুবক ছেলে, হ্যাঁ, বয়স মাত্র 18 বছর, একটা বড় ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছে। হসপিটালে নিয়ে এসেছে, ডাক্তার বলেছে কি ও রক্ত শূন্য হয়ে গেছে, তাড়াতাড়ি যদি রক্ত না দেওয়া হবে ও মানুষটি আর জীবনে আশা করা যাবে না। যদি সময় রক্ত না দেওয়া হবে কি হবে? মানুষটি কি হবে? প্রাণ হারাবে, তাই কি না? ঈশ্বরের জীবন্ত বাক্য যদি সময় না দেওয়া যাবে, মানুষ মারা যাবে, কিন্তু একদিন আমরা বিচারে দেখব। হালেলুয়া। সেই জন্য তিমথিকে বলছে, তিমথি সময় আর নেই, এই জন্য সময় এবং অসময়ে প্রভুর প্রেম তুমি বিলাতে থাকো। হ্যাঁ, তারপরে কি বলছে পড়ুন। ভালো করে শোনো, তাদের ভুল কাজ সম্পর্কে কি জাগাও? বোধ জাগাও। কি জাগাতে বলছে? কি জাগাতে বলছে? একটা ছোট বাচ্চা দেখেছো, মনে করে একটা চুলার আগুন জ্বলছে, বাচ্চাটা ভাবছে ও কত সুন্দর আগুন, একদম দৌড়ে দৌড়ে আগুনটাকে ধরতে চাইছে। বাচ্চাটার কি নাই? কি নাই? বোধ নাই যে ওটা আগুন আছে। একটু কি আগুনে চলে জড়িয়ে ধরবো, আমাকে আগুন কি করবে? জ্বালিয়ে দেবে। বাচ্চাটার বোধ আছে কি? বোধ নাই। কিন্তু কি করে? মা দৌড়ে গিয়ে, হে বাবু মানে আগুন আছে। মা কি করে? ওর বোধ আছে যে বাচ্চা আগুনে গিয়ে যদি ঝাঁপ দেবে, বাচ্চা পুরা নষ্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, বাচ্চার জীবনে হানি পৌঁছাবে। বাচ্চার বোধ নাই, বাচ্চা আগুন দেখলে দৌড়াতে থাকে। সাধু পৌল বলছে, বর্তমান সমাজে ভ্রান্ত শিক্ষার কারণে অনেক মানুষ সত্যবোধকে হারিয়েছে। তারা আগুন নিয়ে খেলছে না, তারা ঈশ্বরের ঘরে ঢুকতে পারবে,
না তারা যাদেরকে শিক্ষা দিচ্ছে তারা ঈশ্বরের ঘরে ঢুকতে পারবে। এই যে ঈশ্বরের বাক্যের সত্য জীবন্ত বোধ জাগাও। হালেলুয়া, জোরে হালেলুয়া। সত্য ঈশ্বরের বাক্যের জীবন্ত বোধ কি করো? জাগাও। তাদের কি করো? শিক্ষা দাও। একটা শিশু প্রথম কোথা থেকে শেখে? একটা শিশু প্রথম কোথা থেকে শেখে? মায়ের কাছ থেকে শেখে তো। মা বলে, হ্যাঁ এটা তোর বাবা, বাবা বলতে হয়। এটা তোর মা আছে, মা বলতে হয়। এটা দাদা আছে, দাদা বলতে হয়। এটা দিদি আছে, ওটা দিদি বলতে হয়। ওটা কাকু আছে, ওটা জেঠু আছে। মা শিক্ষা দেয় আর বাচ্চা শেখে, হ্যাঁ এটা আমার বাবা আছে, এটা আমার মা আছে, এটা আমার দাদা আছে, এটা আমার কাকা আছে, এটা আমার জেঠু আছে। সাধু পৌল তিমথিওকে অ কখার মতো, এবিসিডির মতো এ থেকে জেড পর্যন্ত তাকে ঈশ্বরের আত্মা শিক্ষা দিচ্ছে যে তুমি মানুষকে শিক্ষা দাও, মানুষ যেন ভ্রান্ত শিক্ষায় নষ্ট না হয়, ঈশ্বরের সত্য শিক্ষায় মানুষের জীবন যেন উদ্ধার পায়। ঈশ্বরের সত্য শিক্ষায় মানুষের জীবন কি পায়? উদ্ধার পায়। কেরম ভাবে উদ্ধার পাবে? প্রথম তিমথিও 5:1 পড়ুন। 5:1 ভালো করে শুনুন। কি লেখা আছে? কোন প্রাচীন বয়স্ক লোক যারা অনেকদিন ধরে প্রভুর সঙ্গে হাঁটছে তাদেরকে ধমকাধমকি বলছে না কেন? তাদেরকে একজন পালক, জগন্নাথকে আমরা কিছুক্ষণের জন্য তিমথি হিসেবে দেখছি। কি হিসেবে দেখছি? তিমথিওকে দেখছি। তিমথি একজন পালক। মনে করো এই রানাদা একজন মন্ডলীর প্রাচীন বিশ্বাসী। কে? মন্ডলীর একজন প্রাচীন বিশ্বাসী। কিন্তু আমার এই ভাই জগন্নাথ হচ্ছে তিমথি, এ হচ্ছে মন্ডলীর একজন পালক, মন্ডলীর একজন সেবক। তাই জগন্নাথকে বলা হচ্ছে, তিমথি মন্ডলীর যারা প্রাচীন আছে তাদেরকে তুমি ধমকাধমকি করবে না, বকাবকি করবে না, ডাঁটবে না। যদি ভুল করেছে বাবার মতো করে প্রেমে তাদেরকে শেখাও। হালেলুয়া, হালেলুয়া। জগন্নাথ যদি চোখগুলো বড় বড় করে রানা দেখা, হ্যাঁ তোমার জ্ঞান নাই, তুমি এরকম করছো, এত বয়স হয়েছে তোমার এখনো পর্যন্ত শরম নাই, বলতে সবাই পাবে? ভালো লাগবে? হ্যাঁ, যদি ওনার কোনো ভুল থাকে প্রেমের সঙ্গে বলবে। কিভাবে? বাপ আর বেটা যেরকম কথা বলে। হ্যাঁ, তিমথিকে বলছে, তিমথিও যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, প্রাচীন যারা রয়েছে তাদেরকে পিতার ন্যায়, কিসের ন্যায়? কিসের ন্যায়? পিতার ন্যায়। মাসিমা একটু উঠে ধরো, আমাদের মাসিমা একটু উঠে ধরো। বলছে বয়স্ক যারা রয়েছে তাদেরকে কিসের ন্যায় বলছে? পিতার ন্যায়, নিজের বাবার মতো করে তাদেরকে ঈশ্বরের প্রেমে সত্য শিক্ষা দাও। আর যারা বয়স্কা রয়েছে, এই দেখো মাসিমা রয়েছে, বয়স্ক, ঠিক আছে না? বয়স্কা যারা বয়স্কা রয়েছে তাদেরকে মাথার না মায়ের না মায়ের মতো করে শিক্ষা দাও। একটা বাচ্চা যখন মায়ের সাথে কথা বলে ডাঁটাডাঁটি করে নাকি, ধমকাধমকি করে নাকি? নেই, বড় প্রেমের সঙ্গে, ভয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে কথা বলে। এই জন্য যুবক তিমথিকে বলা হচ্ছে, তিমথি যারা মন্ডলীর প্রাচীন রয়েছে, যারা বয়স্ক রয়েছে তাদেরকে তুমি নিজের বাবার মতো করে শেখাও। যারা মন্ডলীর বয়স্ক রয়েছে, মহিলা রয়েছে, তাদেরকে নিজের মায়ের মতো করে শেখাও, যাতে ঈশ্বরের প্রেম ওদের ভিতরে ঢুকে যায়। সত্য প্রেম যখন ওদের জীবনে নেবে, এই জগৎ থেকে কেউ ঈশ্বরের প্রেম থেকে ওদের আলাদা করতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের প্রেম থেকে ওদেরকে কেউ আলাদা করতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য তিমথিকে বলছে, তিমথি যারা বয়স্ক রয়েছে তাদেরকে বাবার মতো করে শিক্ষা দাও, যারা বয়স্ক মহিলা আছে তাদের মায়ের মতো করে শিক্ষা দাও। তারপরে কি বলছে? যুবতী যারা রয়েছে, কি বললাম? মা ছোট শিশুকে শিক্ষা দেয়, তাই কিনা? হ্যাঁ, এটাকে বাবা বলতে হবে, এটাকে মা বলতে হবে, এটাকে কাকু, এটাকে জেঠু বলতে হবে। তিমথিকে যখন সাধু পৌল রোমে বন্দী অবস্থা রয়েছেন, পত্রের মধ্যে দিয়ে তাদেরকে এইভাবে শিক্ষা দিচ্ছেন। কি বলছে? যারা যুবতী রয়েছে, যারা যুবক রয়েছে তাদের কি করো? নিজের ভাইয়ের মতো করে প্রেমে তাদেরকে ঈশ্বরের সত্য শিক্ষা দাও। যারা যুবতী রয়েছে তাদের কিসের মতো করে? নিজের ভগ্নীর মতো করে, নিজের বোনের মতো করে। ঠিক আছে না? এখানে কারোর বোন এসেছে, যেমন আপনার বোন এসেছে, ঠিক আছে কিনা? আচ্ছা, ওনার নিজের বোন, একই রক্তের মানে বোন, তো বোনের সঙ্গে ওনার ব্যবহার তো ভালো রাখবে,
পবিত্র মনে ব্যবহার করবে, পবিত্র মনে বিহেভ করবে। এই জন্য যুবক তিমথি যাতে ঈশ্বরের বাক্যের সত্য থেকে পথভ্রষ্ট না হয়, ঈশ্বরের বাক্যের সত্য শিক্ষা থেকে যেন কোন রকম ভাবে ভ্রান্ত শিক্ষা তার মধ্যে জায়গা না পায়, এই জন্য বলছে যুবতীদেরকে একদম পবিত্র ভাবে শুদ্ধ মনে নিজের ভগ্নীর মতো করে তাদেরকে ঈশ্বরের প্রেম বিতরণ করো। আর যুবক ভাইদেরকে নিজের ভাইয়ের মতো করে, নিজের ভাতের মতো করে তাদেরকে ঈশ্বরের প্রেম আদান প্রদান কর। হালেলুয়া। বুঝতে পারলে? বয়স্কদের কিসের মতো করে শিক্ষা দিতে বলছে? বাবার মতো করে। বয়স্ক যারা পুরুষ রয়েছে তাদের কি বলছে? পিতার মতো, মানে কি বাবার মতো করে শেখাও। বয়স্ক যারা মহিলা আছে তাদের কিসের মতো করে শেখাও? মায়ের মতো করে শেখাও। মন্ডলীতে যারা যুবকরা রয়েছে তাদের কি করো? নিজের ভাইয়ের মতো করে ঈশ্বরের প্রেম তাদেরকে শেখাও। মন্ডলীতে যারা যুবতী রয়েছে তাদেরকে নিজের ভগ্নীর মতো করে, নিজের রক্তের বোনের মতো করে তাদের কি করো? ঈশ্বরের প্রেমের সত্য শিক্ষা তাদেরকে দাও, যাতে তারা জীবন ভোর এই সত্য শিক্ষা নিয়ে হাঁটতে পারে, যাতে ভ্রান্ত শিক্ষা তাদের মধ্যে জায়গা না পায়। হালেলুয়া। জোরে হালেলুয়া। জোরে হালেলুয়া। তিমথিওর কাছে যে বার্তা সাধু পৌল সেদিন দিয়েছিল, আজকের আমরা যারা ঈশ্বরের গৃহে, ঈশ্বরের মণ্ডলীতে বসে আছি, একই বার্তা আমাদের কাছে ঈশ্বর দিয়েছে। হালেলুয়া। জোরে হালেলুয়া। আমরা যেন সেই মানটাকে বজায় রাখতে পারি। মন্ডলীতে যারা প্রাচীন, যারা বয়স্কা রয়েছে তাদেরকে যেন পিতৃপ্রেমে ঈশ্বরের প্রেম দিতে পারি। মন্ডলীতে যারা বয়স্কা মায়ের মতো রয়েছে মাতৃপ্রেমে যেন তাদেরকে ঈশ্বরের প্রেম দিতে পারি। মন্ডলীতে যারা যুবক যুবতী রয়েছে তাদের ভাতৃ ও ভগ্নী প্রেমে যেন তাদেরকে ঈশ্বরের সত্য শিক্ষা, সত্য প্রেম তাদের মাঝে দিতে পারি। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদের কি করে? শিক্ষা দেয়। ঈশ্বরের বাক্য কি করে? শিক্ষা দেয়। এই 2 তিমথিও 3:16 পত্র পড়ুন একটু তাড়াতাড়ি। 3:16 সমস্ত শাস্ত্রে ঈশ্বর দিয়েছেন এবং অনুযোগ ও সংশোধন ও ন্যায় প্রয়ণ ও জীবন যাপনের জন্য প্রতিটি বাক্যই সঠিক। ভালো করে শুনুন, ঈশ্বরের বাক্যে লেখা আছে ঈশ্বরের নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি, মানে ঈশ্বরের বাক্যের, পবিত্র এই বাইবেলের প্রত্যেকটি বাক্য, এটা একটাও কিন্তু মানুষের শব্দ নয়, প্রত্যেকটি শব্দ ঈশ্বর থেকে এসেছে। আর প্রত্যেকটি শব্দের মধ্যে কার জীবন আছে? ঈশ্বরের দেওয়া জীবন আছে। এই বাক্য মানুষকে কি করে? শিক্ষা দেয়। মা যেমন বাচ্চাকে শিক্ষা দেয়, একইভাবে মণ্ডলীতে একজন সেবক সে কি করবে? তার বিশ্বাসীদেরকে শিক্ষা দেবে। কি ভাবে শিক্ষা দেবে সেটা আমাদেরকে এখানে পরিষ্কার করে ছবি তুলে ধরা হয়েছে। তাহলে ঈশ্বরের বাক্য কি করে? শিক্ষা দেয়। দ্বিতীয় ঈশ্বরের বাক্য কি করে? ঈশ্বরের বাক্য সংশোধন করে। কি করে? ঈশ্বরের বাক্য কি করে? সংশোধন করে। সংশোধন আমরা কখন করি? যখন কোনো একটা ভুল হয়ে যায় ওটাকে আমরা সংশোধন করার চেষ্টা করি, ঠিক আছে না? পরীক্ষার খাতায় লিখতে লিখতে যদি একটা ভুল চোখে পড়ে গেল, ওটাকে কি করা হয়? ভুলটাকে কেটে দিয়ে সঠিকটাকে লেখার জন্য চেষ্টা করা, সংশোধন করা হয়। ঈশ্বরের বাক্য যতবার শুনি ততবার আমাদের জীবনকে কি করে? সংশোধন করা হয়। এই জন্য সাধু পৌল তিমথিকে বলছে, বর্তমান সমাজে মানুষের মধ্যে ভ্রান্তির আত্মা খুব ভারী মাত্রায় কাজ করছে। এই জন্য মানুষ যাতে ভ্রান্ত শিক্ষায় নষ্ট না হয়, ঈশ্বরের বাক্যের সত্য উচিত শিক্ষা দাও, যাতে মানুষ সত্য শিক্ষায় আগে বাড়তে পারে। হালেলুয়া। জোরে হালেলুয়া। উইলিয়াম কেরি কি ছিল? পেশাতে মুচি ছিল। প্রভু তার সেই ব্যবসা ছেড়ে দিয়ে কি করলো? জীবন বাঁচাবার জন্য, জীবনের প্রেম বিতরণ করার জন্য তাকে প্রভু আলাদা করলো। পিতর পেশাতে কি ছিল? মৎস্যধারী ছিল। সেখান থেকে প্রভু তাকে আলাদা করে কি করলো? জীবন সুরক্ষাকারী মানুষ ধরার কাজে প্রভু তাকে কি করলো? ব্যবহার করলো। আজকের দিনে প্রভু আমাকে এবং আপনাকে এই জগৎ থেকে, জগতস্থ বিষয় থেকে, জাগতিক ম্যাটেরিয়ালস থেকে আলাদা করেছে। এই জগতের রাজ্যের জন্য নয়, অনন্তকালীন ঈশ্বরের রাজ্যের জন্য আমরা আলাদা হয়েছি। হালেলুয়া। জোরে হালেলুয়া। অনন্তকালীন ঈশ্বরের রাজ্যের জন্য আমরা আলাদা হয়েছি। আমি একদিন খুব গভীরভাবে চিন্তা করছিলাম, আচ্ছা যিশু তো এতে তো আশ্চর্য কাজ করলো। ও অন্ধ লোকের চোখ দিল, বোবাকে বলি দিল, খোঁড়াকে চালালো, মরাকে পর্যন্ত ওঠালো, ভূতকে ছাড়ালো। এতে তো মানুষকে উনি কাজ করেছে।
কিন্তু কেন প্রভু যিশু নিজে বলছে যে কেউ আমাকে হে প্রভু বলে তারা সবাই যে স্বর্গে যাবে এমন বিষয় নয়, কিন্তু যে কেউ স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই স্বর্গে যাবে। আবার যিশু এটাও বলছে সেই দিন অনেকে বলবে প্রভু তোমার নামে আমি ভূত ছাড়িয়েছি, তোমার নামে রোগী সুস্থ করেছি, তোমার নামে অনেক মানুষকে আমি কি করেছি, অনেক মানুষকে অনেক কাজ করেছি তোমার নামে। তো প্রভু যিশু বলছে আমি তোমাদেরকে চিনি না। আমি তখন চিন্তা করছিলাম, ওটাকে অবজার্ভ ভাবছিলাম কেন প্রভু এটা বলছে। আরে প্রভু নিজে করেছে ওই কাজটা। প্রভু বলছে আমি যেটা করেছি তোমরা এর থেকে বড় বড় কার্য করবে, আর তুমি আমি যে পথ দেখেছি সেই পথে তোমরা চলবে। কেন প্রভু ওটা বলছে, বলার কারণটা কি? ওর সত্যটাকে জানার জন্য আমি চিন্তা করছিলাম। যখন সত্যটাকে জানার জন্য চিন্তা করছিলাম আমি প্রকৃত সত্য খুঁজে পেলাম। প্রকৃত সত্যটা কি? একটা মানুষ যদি এই জগতের অন্ধকার থেকে আলোতে এসেছে, দুষ্ট আত্মার হাত থেকে যদি রক্ষা পেয়েছে, রোগ বিমার থেকে যদি চাঙ্গাই পেয়েছে, তোমার লক্ষ্য, তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে তোমার সমর্পণ এটাই, ওই মানুষটা যেন জগতের মধ্যে খতম না হয়ে যায়, ওই মানুষ যেন ঈশ্বরের ঘরেও যেতে পারে। হালেলুয়া, জোরে হালেলুয়া। শরীর বাঁচানো যতটা ইম্পর্টেন্ট আছে, আত্মা বাঁচানো তার থেকে 1000 গুণ বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্ব রয়েছে, বেশি জরুরি রয়েছে। হালেলুয়া। তার মানে কি? যিশু বলতে চাইছে তুমি রোগীও সুস্থ করো, ভূত ছাড়াও, চাঙ্গাই দাও, মানুষকে ছুটকারা দাও, কিন্তু তোমার মতো প্রথম যে মোটিভ হবে এই জগতের মধ্যে তুমি তাকে খালি ছুটকারা দেবে না, অনন্তকালীন জগৎ ঈশ্বরের রাজ্যে যেন সে ছুটকারা পায়। হালেলুয়া, জোরে হালেলুয়া। অর্থাৎ তার আত্মা যেন বাঁচে। কারণ শরীর একটা বাক্স, যে কোনো দিন এই বাক্স রয়ে যাবে, কিন্তু এই জীবনটা যেন ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। হালেলুয়া। এই জন্য কিছু মানুষ আছে জগতে খালি তারা জাগতিক ম্যাটেরিয়ালস, জাগতিক উন্নতির কথা, কিন্তু আত্মিক উন্নতি, আত্মিক জীবনের যে তাদের জীবনের যে জরুরি রয়েছে, যে প্রয়োজনীয়তা রয়েছে, সেই বিষয়টা মানুষ কিন্তু সামনে খুব কম নিয়ে আসে, জাগতিক বিষয়টা সব থেকে বেশি নিয়ে আসে। কিন্তু সাধু পৌল তিমথিকে বলছে, তিমথি মানুষকে সর্বপ্রথম আত্মিক বিষয়টা অতি জরুরি রয়েছে, এটা মানুষকে তুমি ডেলিভারি দাও। হালেলুয়া। আত্মা বাঁচাবার জন্য বেশি প্রাণপণ করো, আত্মা বাঁচাবার জন্য বেশি সমর্পণ করো, আত্মা বাঁচাবার জন্য বেশি সংগ্রাম করো। মানুষের আত্মা কিভাবে রক্ষা পাবে ওটার জন্য তুমি বেশি আগুনে জ্বলো, যাতে মানুষের আত্মা ভ্রান্ত না হয়, মানুষের আত্মা সত্য শিক্ষায় সত্যকে জেনে মানুষের আত্মা যেন ঈশ্বরের ঘরে পৌঁছাতে পারে। হালেলুয়া, জোরে হালেলুয়া। এই জন্য বলছে ঈশ্বরের বাক্য আমাদের কি করে? শিক্ষা দেয়। আর ঈশ্বরের বাক্য কি করে? অনুযোগ করে। লেখা আছে না বাইবেলে? কি করে? অনুযোগ করে। আচ্ছা, আপনার বাচ্চা যদি বদমাইশি করছে আপনি বকা দেবেন না? যদি বকা দেবেন না, আপনি ঠিক বাবা মানে। আপনার ছেলে মেয়ে যদি বদমাইশি করছে, দুষ্টমি করছে, তথাপি যদি প্রেম দিচ্ছেন, যেখানে শাসন করার দরকার যদি শাসন করবেন না, তার মানে কি আপনি এখনো সঠিক বাবা মা হতে পারেন। যে সঠিক বাবা মা হবে ও বাচ্চাকে প্রেমও দেবে, আর বাচ্চা যখন দুষ্টামি করবে বাচ্চাকে শাসনও করবে। ঠিক আছে কিনা? বাচ্চা মনে করুন মুখ থেকে ও বন্ধুদের সাথে খেলতে খেলতে মুখ থেকে একটা বাজে কথা বলে দিল, একটা খারাপ কথা বলে দিল। তুমি যদি বাচ্চাকে আমি খেতে থাকো, হাত বোলাতে থাকো, দেখো আমার বাচ্চাটা কি কি শিখেছে, কত সুন্দর কথা বলছে, বাহ বাহ বাহ, ঠিক আছে না? হ্যাঁ, তুমি এখনো সঠিক মা হতে পারো। বাচ্চা যদি মুখ থেকে বাজে কথা বলেছে, তোমার উচিত কি? বাচ্চাটার কান ধরে মুলে দেওয়া, বাবু এই কথাটা ভুল করে আর কোনোদিন বলা যাবে না। ওই বাচ্চা বুঝতে পারলো ও এটা তাহলে খারাপ কথা আছে, বাজে কথা আছে, ওই জন্য মা কান বলেছে, কো বলে গেছে, আমি আর কোনোদিন এই কথা বলবো। কথা বুঝতে পারলে কিনা? বাইবেল এরকম পরিষ্কার লেখা আছে, অনেক বাপ তার বেটাকে শাসন না করার জন্য বেটা মারা গেছে, আর এর কারণকে বাবা তার জন্য দায়ী হয়েছে। এই জন্য সন্তানদেরকে যেখানে প্রেম দেওয়া দরকার প্রেম দাও, যেখানে শাসন করা দরকার সেখানে শাসন করো। সাধু পৌল তিমথিকে বলছে, বয়স্ক যারা প্রাচীন তারা যদি ভুল করছে অবশ্যই শাসন করবে, কিন্তু প্রেমে শাসন করো, সমাধানের সঙ্গে শাসন করো। যুবক যুবতীরা যদি ভুল করছে তাদেরকেও ডাঁটো, ধমকাও, বকাঝকা দাও, শাসন করো, কিন্তু প্রেমে সবকিছু করো, তারা যাতে উচিত শিক্ষা পেয়ে সঠিক রাস্তায় যেতে পারে। হালেলুয়া, জোরে হালেলুয়া। কারণ বাইবেল বলছে আমরা যারও সন্তান নয়। যারও সন্তান মানে বোঝো? যারও সন্তান মানে কি? যারও সন্তান মানে যাদের বাবা মার কোনো পরিচয় না। বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চা জন্ম থেকে বাবাকে জানে না, মাকেও জানে না, ও যেরকম সেরকম ভাবে মানে বড় হয়েছে, মানুষ হয়েছে, ওর ভিতরে কোনো ভালো শিক্ষা নাই। ও যেদিকে মানুষ ছুটবে ওইদিকে দৌড়াতে থাকবে। কিন্তু বাইবেল বলছে আমরা প্রকৃত ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদেরকে শিক্ষাও দেয়, আর আমাদের ভুল থাকলে ঈশ্বর আমাদেরকে শাসন করে।
হালেলুয়া। শাসন করে এই জন্য যাতে আমরা ভুল থেকে সংশোধন করি, নিজেদেরকে শুধরে নিই। ঠিক আছে, ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য শিক্ষা দেয়, ঈশ্বরের বাক্য অনুযোগ করে, সংশোধন করে। আর ঈশ্বরের বাক্য কি করে? ধার্মিকতার সম্বন্ধে শাসনের নিমিত্ত উপকারী। শাসন এই জন্য করা হয় যাতে সন্তান উচিত পথে চলতে পারে। সাধু পৌল বলছে তিমথিওকে, তিমথিও মণ্ডলীতে ঈশ্বরের প্রেমে শাসন করো, যাতে বিশ্বাসীরা ন্যায় পথে, সততার পথে, উচিত পথে, ধার্মিকতার পথে চলতে পারে। হালেলুয়া, জোরে হালেলুয়া। ন্যায় পথে এবং ধার্মিকতার পথে কি করতে পারে? চলতে পারে। কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। বুঝতে পারলেন? সাধু পৌল তিমথিকে বলছে এমন সময় আসবে মানুষ ভালো শিক্ষা গ্রহণ করবে না, উচিত শিক্ষা গ্রহণ করবে না। আরে পাঁচটা যদি প্রেম প্রীতির বিষয়ে শিক্ষা দেবে তবে তো যুবকদের ভালো লাগবে, যুবতীদের ভালো লাগবে। ঠিক আছে না? পাঁচটা যদি খালি আশীর্বাদ, উন্নতি, কি করে ধনী হয়ে যাবে, কি করে বড় লোক হয়ে যাবে, ওই বিষয়ে শিক্ষা দেবে তবে তো ভালো হয়ে যাবে। আমি গরিব আছি, কি করে ধনী হয়ে যাবো? পাঁচটার খালি বলছে মন পরিবর্তন করো, পাপ ছাড়ো, মন্দ ছাড়ো, হ্যাঁ, জাগতিকতা জীবন ছাড়ো, ঈশ্বরের পথে হাঁটো। খালি মন পরিবর্তনের বার্তা। কি করে মন পরিবর্তন করব? আগে আমার একটা সম্পর্ক আছে, ওটাকে বিয়ে লাগুক, তারপরে তো মনটা পরিবর্তন করব। কথা বুঝতে পারলে কিনা? বাইবেল বলছে, সাধু পৌল তিমথিকে সাবধান করছে, সতর্ক করছে, মানুষ গল্প কথা বেশি মন দেবে। কি কথা বেশি মন দেবে? আচ্ছা, গল্প কথা আমাদের বাঁচাবে? গল্প কথা আমাদের রক্ষা করবে? গল্প কথা ঈশ্বরের রাজ্যে যেতে দেবে? গল্প কথা নিয়ে পৃথিবীতে থাকলে স্বর্গে ঢুকতে পারবো? ঈশ্বরের সত্য বাক্য যদি আমাদের মধ্যে থাকবে আমরা স্বর্গে ঢুকতে পারবো। ঈশ্বরের সত্য বাক্যকে জীবনে নিয়ে যদি আমরা সৎভাবে প্রভুর সঙ্গে হাঁটবো তাহলে কিন্তু ঈশ্বরের রাজ্যে আমি যেতে পারবো, নয়তো ঈশ্বরের রাজ্যে যেতে পারবো না। এই জন্য বলছে ধমকানোর জায়গা ধমকাও, শাসন করার জায়গা শাসন করো, যেখানে ভৎসনা করা দরকার আছে ভৎসনা করো, বাঁকা জায়গা দাও। কিসের জন্য বাঁকা জায়গা দাও? কিসের জন্য শাসন করো? তারা যেন উচিত পথে, সঠিক পথে, ন্যায় পথে, উত্তমতার পথে চলতে পারে। হালেলুয়া। সাধু পৌল তিমথিকে বলছে, তিমথি তোমার উপরে অনেক লোকের ঈশ্বরের লোকরা তোমার উপর হস্তার্পণ করে তোমাকে অভিষেক করা হয়েছে, তোমাকে সত্য শিক্ষার জন্য জগৎ থেকে পৃথক করা হয়েছে। সত্য এবং ন্যায় শিক্ষার না এদিকে না ওদিকে সিধে পথে তোমাকে হাঁটতে হবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। সিধে পথে তোমাকে কি করতে হবে? হাঁটতে হবে। আর ওই পথে সবকে তোমাকে ঈশ্বরের প্রেমের শিক্ষা দিয়ে তাকে আগিয়ে নিয়ে যেতে হবে। 4:16 পদটা পড়ুন, 4:16 পদ। আপনার বিষয়ে ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এ সকলে স্থির থাকো, কেননা তাহা করিলে তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শুনে তাহাদিগকেও পরিত্রাণ করিবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। এখানে আমরা দেখলাম মানে 2 তিমথিও তার 4:16 পদে সাধু পৌল তিমথিকে বলছে, তিমথি আপনার বিষয় সাবধান থাকো, সতর্ক থাকো। মানে কি? পবিত্রতার জীবনকে বাঁচিয়ে রাখো, গডলিনেসের জীবনকে বাঁচিয়ে রাখো, ঈশ্বর ভয়ের জীবনকে বাঁচিয়ে রাখো, ন্যায়পরায়ণতার জীবনকে বাঁচিয়ে রাখো, ঈশ্বরের বাক্যের সত্য শিক্ষাকে বাঁচিয়ে রাখো। যদি এটা করবে তাহলে কি হবে? তুমি নিজেকেও উদ্ধার দেখতে পাবে আর অনেক লোককে উদ্ধার করাতে তুমি পারবে। তুমিও বাঁচবে আর অনেককে বাঁচাবে, তুমিও উদ্ধার পাবে আর অনেককে উদ্ধার পেত তুমিও সাহায্য করবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। কারণ ঈশ্বরের সত্য বাক্য কি করে? আমাদেরকে উদ্ধার করে। কি থেকে উদ্ধার করে? হ্যালো, কি থেকে উদ্ধার করে? পাপ থেকে উদ্ধার করে। পাপ থেকে কি করে? উদ্ধার করে। পাপ কি? লোকে বলে চুরি করা পাপ, ব্যভিচার করা পাপ, খুন করা পাপ। অবশ্যই এগুলো পাপ। ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়া সেটাও বড় পাপ। এদন উদ্যানে আদম হওয়া চুরি করেনি, খুন করেনি, আর কারোর জিনিস অনিষ্ট করেনি, কিন্তু কি হয়েছিল? ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল, তার জন্য তারা পাপ করেছিল। সাধু পৌল তিমথিকে বলতে চাইছে, আমি যেভাবে তোমাকে এই সত্য জীবন্ত বাক্য শিক্ষা দিয়েছি, এই শিক্ষায় তুমি টোটালি হাঁকে হা মিলিয়ে চলবে। এই শিক্ষার বাক্যের বাধ্য হবে আর সবকে ঈশ্বরের বাক্যের সত্য শিক্ষায় বাধ্য করো, যাতে তুমি উদ্ধার পাও আর অনেক লোককে উদ্ধার করতে পারো। হালেলুয়া। শিক্ষা আমি তোমাকে দিয়েছি, আমার থেকে যেটা তুমি পেয়েছো, এই বাক্যে কি করো? তুমি স্থির থাকো। কি থাকতে বলছে? কি থাকতে বলছে? স্থির থাকতে বলছে। ন্যায্য শিক্ষাটা তুমি নাও আর ওই শিক্ষায় তুমি নিজেকে বাঁচাও আর অন্যকে ওই শিক্ষায় তুমি কি করো? তাদেরকে সাবধান করো, তাদেরকে সতর্ক করো। তুমি স্থির থাকো আর অন্যদেরকে স্থির রাখতে যত্ন নাও। নিলে কি হবে?
তুমি উদ্ধার পাবে, অন্যদেরকে উদ্ধার দিতে পারবে। কেননা তাহা করিলে তুমি আপনাকে যাহারা তোমার কথা শুনে তাহাদিগকে পরিত্রাণ। হ্যাঁ, এই বাক্য যদি তুমি ধরে রাখো, তুমি যাদেরকে এই বাক্য শিক্ষা দেবে, তুমি নিজে উদ্ধার পাবে এবং তাদেরকে পরিত্রাণ করতে মানে তাদেরকে উদ্ধার করতে পারবে, পাপ থেকে উদ্ধার পেতে পারবে। কতজন আমরা এখানে এসেছি শুধুমাত্র আমরা শরীরের বিমার থেকে সুস্থ হওয়ার জন্য এসেছি? হাত উঠা। শরীরের বিমার থেকে সুস্থ হওয়ার জন্য হাত উঠেছি। আচ্ছা, ঠিক আছে, হাত নাও। কতজন শরীরের বিমার ঠিক হোক না হোক, পরিবারের অভাব যাক আর না যাক, উন্নতি হোক আর না হোক, আমি যিশুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এখানে এসেছি, যিশুর জীবন্ত বাক্যকে জীবনে নিয়ে চলার জন্য এসেছি। হালেলুয়া, জোরে হালেলুয়া। পৃথিবীতে তুমি যদি সব থেকে বড় সুখী হতে চাও, ঈশ্বরের বাক্যকে জীবনে প্রথম জায়গা দাও। হালেলুয়া। ঈশ্বরের বাক্যকে যখন, সত্য বাক্যকে যখন জীবনে প্রথম জায়গা দেবে, দেখবে বিনা তেল জলেই তোমার বিমার চলে যাচ্ছে। হালেলুয়া। দেখবে তুমি অটোমেটিক ভাবে ঈশ্বরের অনুগ্রহ তোমার সঙ্গে এসে গেছে, তোমার কর্মজীবন ঈশ্বর উন্নতি দিচ্ছে। হালেলুয়া। লোকের কাছে হাত পাততে হচ্ছে না, তুমি লোককে আরো যত্ন নিচ্ছ, লোককে আরো সাহায্য করছে। কারণ কি? ঈশ্বরের জীবন্ত বাক্য, সত্য বাক্য তোমার সঙ্গে রয়েছে, যিশু তোমার সঙ্গে রয়েছে। হালেলুয়া। আমি এখানে এসেছি, প্রভু দাস সত্যময় যিশুর বাক্য শিক্ষা দিয়েছে। ঈশ্বরের বাক্য আমার সঙ্গে আছে মানে কি? সত্য যিশু আমার সঙ্গে আছে, আমি যিশুকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। হালেলুয়া। বেশি উপকার দেবে, সময় আসো, প্রভুর বাক্যকে জীবনে মনে জায়গা দাও, প্রভুর বাক্যকে জীবনে জায়গা দাও, প্রভুর বাক্যের সাথে হাঁকে হা মিলিয়ে নাও। কারণ প্রভুর বাক্য আমাকেও বাঁচাবে, আমরা যতজন আছে আমাদের সবকে বাঁচাবে। আর প্রভুর সত্য বাক্য যদি আমাদের মধ্যে না থাকবে, তেলও আমাদের বাঁচাতে পারবে না, জলও আমাদের বাঁচাতে পারবে না। এই বিমার থেকে দুদিনের আরাম পেয়ে যাব, অনন্তকালীন আরাম কিন্তু আমরা হারাবো। সেই জন্য ঈশ্বরের বাক্যকে জীবনে প্রথম স্থান দেওয়া দরকার আছে। হালেলুয়া। আমাদের অনেক মা বোনেরা আছে, তারা পড়াশোনা জানে না, তারা পড়াশোনা জানে না, নিজেরা বাইবেল পড়তে পারে না, লিখতে পারে না, কিন্তু তথাপি ঈশ্বরের বাক্যে প্রতিদিন তারা মনোযোগ দিয়ে শোনার কারণে কেউ যদি এসে তাদের ভুল শিক্ষা দেয়, তারা তাদেরকে জবাব দেয়, উচিত শিক্ষা দেয়। এই সাধারণ বিশ্বাসী যে বাইবেল পড়তে পারে না, সে বলে আপনি এটা ঠিক বলছেন না, ওই বাইবেল থেকে আমাকে দেখান বলছে। তুমি বাইবেল পড়তে পারো? বাইবেল পড়তে না পারি, বাইবেল শুনতে পারি, বুঝতে পারি। আপনি যে কথাটা আমাকে বললেন, বাইবেল কোথায় লেখা আছে আমাকে শোনো। বলছে 1 ঘন্টা বেদ হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল, লোকটা বাইবেল খুলতে দিল না, আমাকে বাইবেল আনতে দিল না, বাইবেল সম্পর্কে আর আমাকে জানাতে দিল না। কারণ কি? ও ভুলটা ধরতে পেরেছে। হালেলুয়া। কেউ যদি তোমাকে ভ্রান্ত করতে চায়, কেউ যদি তোমার মনটাকে নষ্ট করতে চায়, কেউ যদি তোমাকে মনটাকে ডাইভার্ট করে ভিন্ন রাস্তায় নিয়ে যেতে চায়, তুমি যদি ঈশ্বরের বাক্যের সত্য শিক্ষা থাকো না, ওই শিক্ষা তোমাকে বাঁচিয়ে রাখবে। হালেলুয়া। আমি শুনছিলাম কোন কোন জায়গায়, কোথায় কোথায় গেছে, আগে এত টাকা জমা করতে হবে তবে প্রার্থনা হবে। কথা বুঝতে পারলে কিনা? কি জমা করতে হবে? আগে টাকা জমা করতে হবে, টাকা জমা করতে হবে, তবে তোমার জন্য প্রার্থনা হবে। আমার যিশু বাবা কত লোকের কাছ থেকে টাকা নিয়ে প্রার্থনা করেছে। বাইবেল, পুরো বাইবেলটা খোলো, একটা জায়গা দেখতে পাবে যিশু কারোর কাছে টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, একটা জায়গায় দেখতে পাবে। আর যারা বলছে আগে টাকা দাও তারপরে তোমার জন্য প্রার্থনা হবে, এরা সঠিক শিক্ষায় আছে? তোমরা বলো, তোমরা বিবেচনা করো তো। প্রিয় ভাই বোন, যারা বলে আগে টাকা ভালো তারপরে প্রার্থনা হবে, তারা উচিত শিক্ষায় নেই। আমি বলছি তাদের থেকে তোমরা আলাদা হও। ভ্রান্ত শিক্ষার সঙ্গে যদি তুমি জুড়ে থাকবে, তাহলে কি হবে? না তুমি বাঁচতে পারবে না, তুমি কারোকে বাঁচাতে পারবে। আর যদি উচিত শিক্ষা, সঠিক শিক্ষা, সত্য শিক্ষা, ন্যায় শিক্ষা সম্পর্কে জীবন্ত যিশুকে নিয়ে যদি তুমি হাঁটবে, না তোমাকে কেউ ভ্রান্ত করতে পারবে, না তোমাকে কেউ নষ্ট করতে পারবে, না তোমার মাইন্ডকে কেউ ডিস্টার্ব মানে ডাইভার্ট করতে পারবে। কারণ কি? তুমি সঠিক, সত্য, ন্যায় শিক্ষায় আছো। হালেলুয়া। জোরে হালেলুয়া। লোকের ডিগ্রি থাকতে পারে, শিক্ষা থাকতে পারে, অনেক কিছু লোকে বলতে পারে। প্রভু কোন জায়গায় টাকা নিয়ে মানুষের সেবা করেনি। প্রভু যিশু শিষ্যদেরও বলে দিয়েছে, না কারোর কাছ থেকে যাওয়ার সময় না কোনো থলি, না কোনো পয়সা নেবে, তুমি যাবে, প্রার্থনা করবে, ঈশ্বরের কাজ করে চলে আসবে। যদি কেউ ভালোবেসে জল খাওয়া, জল খাবে, খাবার দিলে খাবার খাবে, কিন্তু কোন রকম ভাবে বিনামূল্যে পেয়েছে, বিনামূল্যে করো। হালেলুয়া। এটা শুধু নতুন নিয়ম নয়, পুরাতন নিয়ম থেকে এই বিধি চলে আসছে। এলিসা যখন নামান সেনাপতিকে সুস্থ করলো, নামান লক্ষ টাকার দান চাঁদা নিয়ে গেছে। কত টাকার? লক্ষ লক্ষ টাকার দান নিয়ে গেছে। প্রভু দাস কি বললেন? বাপাজি কি বললেন? তোমার দান তোমার কাছে রাখো, আমার প্রভু বিনামূল্যে আমাকে দিয়েছে, বিনামূল্যে আমি তোমাকে দিয়ে দিয়েছি, প্রভুর মহিমা করো।
দান দিয়ে তুমি টাকা দিয়ে কামিয়ে নিয়ে এসেছো বলে ওটা তুমি কি করো না, স্বীকার করো না, কিন্তু প্রভু বিনামূল্য দিয়েছে বলে প্রভুর মহিমা করো।